আমরা তো অনেক ধরনের ভাজি, ভর্তা খেতে প্রতিদিনই পছন্দ করি। তবে আজকে এমন একটা ভাজি তোমাদের করে দেখাবো, যেটা অনেকেই জানে না। আর এটা অনেক মজার একটি খাবার, যেটা অনেকে দেখলে বিশ্বাসই করবে না। তো আজকে হচ্ছে কাঁচামরিচ ভাজি করে দেখিয়ে দেব। আর কাঁচামরিচ ভাজি করলে এতটা মজা হয় সেটা অনেকেই জানে না। আবার অনেকেই বলতে পারো যে কাঁচামরিচ কীভাবে ভাজি করে, সেটা ঝাল হবে না? অবশ্যই না, ঝাল হবে না। সেটা খেতে একদম ভাজির মতোই হবে। কেন কাঁচামরিচ ভাজলে ঝাল হবে না সেই টেকনিকগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তো এখানে প্রথমে আমি মরিচ খেতে তোমাদের সাথে পরিচয় করে দেব। তো এখানে আমাদের এলাকায় বিলে দেখতেই পাচ্ছ প্রচুর মরিচ লাগিয়েছে। আর এগুলো হচ্ছে মরিচ গাছ। এই ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছে। চারোসাইডে সবুজ গাছ এবং কিছু গরু আছে চরে বা নদী আছে, তার মাঝখানে এরকম মরিচ গাছ। তো কিছু মরিচ কিন্তু পেকে আছে। আর এখানে আজকে আমরা কাঁচা মরিচগুলো তুলে নেব। তো কাঁচা মরিচগুলো তুলে নিচ্ছি। আর এর সাথে কিন্তু একদম কচি মরিচ আছে, সেই কচি মরিচগুলো কিন্তু আমি বেছে আলাদা করে নিছি। কচি মরিচগুলো দেখতে ছোট কিংবা একটু নরম টাইপের হয়, যেগুলো টিপ দিলেই বোঝা যায় এগুলো কচি। সেই কচি মরিচগুলোকে আমি এভাবে করে অর্ধেক করে ফেলে নিচ্ছি। আর সেই ফেলে নেওয়া মরিচগুলোকে একটা হাতে পলিথিন লাগিয়ে এভাবে মথে মথে ভালোভাবে একটা জাজিতে করে ধুয়ে নিচ্ছি। এই কাজটা হাতে পলি কিংবা গ্লোভস লাগিয়ে করে নিতে হবে, নাহলে কিন্তু হাত জ্বালার সম্ভাবনা আছে। আর এতে করে দেখতেই পাচ্ছ মরিচের ভিতরের বিচি এবং জাল দুটোই বেরিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে রান্না করার পালা। এখানে আমি কিছুটা কাঁচা বাদাম বেটে নিচ্ছি আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আর এই বাদাম দেওয়ার কারণে যেটুকু ঝাল ছিল সেটাও লাগবে না এবং খেতে অনেক ভালো লাগবে, গ্রেভিটা ঘন হবে। রান্না করার জন্য প্রথমে চুলায় বসিয়ে দিচ্ছি তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে মোটামুটি আমি দিচ্ছি, তবে বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন করে এভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এর সাথে একে একে সব মশলা আমি অ্যাড করব। এখানে প্রথমে আমি এর সাথে দিয়ে দেব সেই বেটে রাখা বাদাম। এখানে কেউ চাইলে বাদামের পরিবর্তে নারকেল বাটাও দিতে পারবে, সেটাও খেতে ভালো লাগবে। তো যার যেরকম পছন্দ দিয়ে দেবে। এবার আমি তার সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আর বাদামটাকে প্রথমে একটু 1 মিনিটের মতো এভাবে তেলের ভিতরে ভেজে নেব। এতে করে যে কাঁচা একটা গন্ধ সেটা আর আসবে না। এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করব কিছুটা হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। আর তার সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিচ্ছি। এতে করে কালারটা সুন্দর আসবে এবং স্বাদের একটা ব্যালেন্স আসবে। এমনিতেই কিন্তু মরিচের ঝালগুলো বেরিয়ে গিয়েছে, এই মরিচটা দেওয়ার কারণে ঝাল হবে না। আর বাদাম দেওয়ার কারণেও ঝালটা কমে যাবে, যার জন্য আমি হাফ চামচ মরিচ এখানে অ্যাড করেছি। তো মশলাটাকে 1 মিনিটের মতো এরকম ভেজে নিচ্ছি। এবার পানি দিয়ে কষিয়ে নেব। কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে বাদামের যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না এবং মশলারও কাঁচা গন্ধ চলে যাবে। তো আমার এরকম মজার মজার নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছে, এই পর্যায়ে সেই ধুয়ে রাখা কাঁচামরিচগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এর সাথে এভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এর সাথে আবারও আমি 1 মগ পানি অ্যাড করব। এতে করে কাঁচামরিচটা খুব সুন্দর মতো সিদ্ধ হবে আর পারফেক্টভাবে রান্নাটা হবে। তো কিছুক্ষণ এভাবে পানি দিয়ে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে কাঁচামরিচটা অনেকটাই সফট হবে। তো এই তো দেখতেই পাচ্ছ আমি এভাবে পানিটা অ্যাড করে দিচ্ছি। অনেকেই বলতে পারো যে কাঁচামরিচ আবার ভাজা কেমন লাগে, এটা আসলে অনেক মজার। এই তো পানিটা টেনে গিয়েছে আর মরিচটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চেক করে নেব লবণ সব কিছু ঠিক আছে কি না। তো একটু ঝাল লাগছে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এবার আমি আরও একটু পানিটা টেনে নেব।
তো এভাবে একেবারে ভাজা ভাজা করে নেব, হালকা একটু গ্রেভি থাকবে আর উপরে তেলটা ছেড়ে দেবে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর এবং লোভনীয় লাগছে। যে কোনো মেহমান আপ্যায়নে কিংবা ঘরে এভাবে তৈরি করে দেখবে, ভাত এবং পোলাও যেটা দিয়ে খাও ভীষণ ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।